আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন। তো আজকে নতুন একটি সমস্যা নিয়ে হাজির হলাম। যদি আপনাদের এসিটি দেখেন যে কম্প্রেসারটি অন হয় না, অ্যাম্পিয়ার বেশি নাই, হঠাৎ করে দেখবেন যে আপনার রানিং এসি হঠাৎ করে আপনার ঠান্ডা আসতেছে না এসি থেকে। তো দেখতেছেন যে অ্যাম্পিয়ার মিটার লাগানোর পরে আপনার এসিটি অন করার পরে দেখেন যে অ্যাম্পিয়ারটি অনেক বেশি নিতেছে, আগের চাইতে অনেক বেশি অ্যাম্পিয়ার নিতেছে। তো কী করবেন? তো অবশ্যই আপনারা আপনাদের যে ক্যাপাসিটারটি আছে ক্যাপাসিটারটি আপনারা চেক করবেন, দেখবেন যে আপনাদের ক্যাপাসিটারটি ভালো আছে কিনা। তো এসিতে অ্যাম্পিয়ার বেশি নেওয়ার কারণ আপনার ক্যাপাসিটারটি হয়ে থাকে, ক্যাপাসিটার যদি খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে যখন আপনি এসিটি অন করেন তখন আপনার এসিটি কম্প্রেসারটি অফ হয়ে যায় অ্যাম্পিয়ার বেশি হয়ে। সো ভিউয়ার্স, আপনারা যদি দেখেন যে অ্যাম্পিয়ার অনেক বেশি দেখাচ্ছে তো আপনারা ক্যাপাসিটারটি চেঞ্জ করে এসিটি অন করে দেখবেন যে আপনার কম্প্রেসারটি অন হয় কিনা বা ঠিক হয় কিনা। আর তারপরে যদি আপনার নতুন ক্যাপাসিটার লাগানোর পরে যদি আপনার এসিটি অন না হয় সেক্ষেত্রে আপনারা পাওয়ার প্লাগ কানেকশন করে দেখতে পারেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার যে এসিটি ছিল এটা পূর্বে ভালো ছিল এই এসিটি। তো এসিটি এখান থেকে লিক হওয়ার কারণে এই নাটটি ফেটে যায়, ফেটে যাওয়ার পরে আপনার গ্যাস পুরোটাই বের হয়ে যায়। তারপরেও আপনার এই এসিটি রানিং রাখে, অন রাখার কারণে কম্প্রেসারটি হিট হয়ে বন্ধ হয়ে যায় কম্প্রেসারটি। তো পরবর্তীতে আমি যখন আসার পরে এসিটি অন করার পরে দেখি যে কম্প্রেসারটি অন হচ্ছে না, অ্যাম্পিয়ারটি অনেক বেশি দেখাচ্ছে। তো নতুন ক্যাপাসিটার লাগানোর পরেও আমার এই এসিটি অন হচ্ছে না, আপনার অ্যাম্পিয়ারটি অনেক বেশি দেখায়। তো আমি পাওয়ার প্লাগটি লাগাইছি এখন। তো দেখতে পাচ্ছেন যে আমি পাওয়ার প্লাগ কানেকশন করছি এটা। সো পাওয়ার প্যাক কানেকশন করার পরেও যদি আপনাদের কম্প্রেসারটি অন না হয়, অন করার পরে আপনারা দেখতে পান অ্যাম্পিয়ার অনেক বেশি দেখাচ্ছে, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার এসির কম্প্রেসারটি খারাপ আছে, এর জন্য আপনার এসিটির কম্প্রেসার অন হচ্ছে না। অনেক কারণে আপনার এসিতে অ্যাম্পিয়ার বেশি দেখাতে পারে। আপনার এসিতে যদি অনেক বেশি ডাস্ট পড়ে সেক্ষেত্রেও কিন্তু আপনার এসিতে অ্যাম্পিয়ার বেশি দেখাতে পারে। তো আপনারা দেখবেন আপনাদের এসিটি অন করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কম্প্রেসারটি অন হয়ে আবার অফ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা ক্যাপাসিটারটি চেঞ্জ করতে পারেন। ক্যাপাসিটারটি চেঞ্জ করার পরে আপনারা অন করবেন, দেখবেন যে এসিটি অন হয় কিনা নতুন ক্যাপাসিটার লাগানোর পরে। ওই অবস্থাতেও যদি আপনার এসিটি অন না হয় সেক্ষেত্রে আপনার নতুন ক্যাপাসিটারের সাথে আপনি এক্সট্রা একটি পাওয়ার প্যাক কানেকশন করে নেবেন। পাওয়ার প্যাক কানেকশন করার পরে দেন আপনারা আবার এসিটি অন করবেন, দেখবেন এসিটি অন হয় কিনা। আর পাওয়ার প্যাক কিভাবে কানেকশন করতে হয় এই নিয়ে আমার অলরেডি একটি ভিডিও আছে, তো আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে। পাওয়ার প্যাক কানেকশন করার পরও যদি এসিটি অন না হয়, সেম আগের প্রবলেম, আপনার অ্যাম্পিয়ারটি যদি বেশি হয়, যদি আপনাদের এসিতে গ্যাস লুট থাকে, কম্প্রেসারে যদি গ্যাস লুট থাকে সেক্ষেত্রে আপনারা গ্যাসটি ছেড়ে কম্প্রেসারটি ওয়াশ করে দেন আপনারা পুনরায় আপনাদের এসিটি অন করবেন। এতে করে আপনার কম্প্রেসারটি অন হতে পারে। তারপরে যদি আপনার এসিটি অন না হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার কম্প্রেসারটি খারাপ হয়ে গেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা চাইলে কিন্তু আমার সাথে ফেসবুকেও অ্যাড হতে পারেন। ফেসবুকের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে চাইলে আপনারা আমার সাথে অ্যাড হতে পারবেন বা আমার সাথে কথাও বলতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।